নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন দিনে, নতুন সকালে এবং নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার 29 তারিখ। তো আজকে আমি আবারও বেরোবো, একটা জায়গায় যাব। এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও বানাতে যাব। তা সেই কারণে একটু তাড়ায় আছি। আর সকালবেলায় এই যে মা এখন রুটি বানাচ্ছে, রুটি আর কালকের যে বাঁধাকপির তরকারি করেছিল সেই বাঁধাকপির তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে আমি বেরোবো এখন। কালকে যে ওই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছিল, তা বাসি বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে। শুধু রুটি না, আমার বাসি বাঁধাকপিটা না বাসি ভাতের সঙ্গে, তারপরে মুড়ির সঙ্গে, রুটির সঙ্গে বেশ ভালো লাগে। তো রুটিটা আজকে সেই তরকারি দিয়ে খেয়ে চলে যাব আমি এখন। তা কোথায় যাব, সেখানে কি আছে, এই সমস্তটা দেখতে পাবেন আপনারা এন্টারটেন বাংলা চ্যানেলে। যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তবে এন্টারটেন বাংলা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন ভিডিওটা আর জানাবেন কেমন লাগলো আপনাদের। কি যে ভালো লাগছে এই বাঁধাকপির তরকারিটা দিয়ে রুটি খেতে, আর বাঁধাকপিটাও খুব সুন্দর হয়েছিল। কালকে খেয়েছি, কালকে মনটা ঠিক ভালো ছিল না বলে আর কিছু বলিনি, তাই জন্য আজকে বলছি কপিটা খুব সুন্দর হয়েছে। আর আমার না যে কোনো খাবার গরমের থেকে ঠান্ডাটাই বেশি ভালো লাগে। আমার গরম খাবার অতটা পছন্দ হয় না, কিন্তু সবাই বলে গরম খাবারই খেতে ভালো, আর আমি বলি ঠান্ডা খাবারই আমার ভালো লাগে। আমার বাবাও ঠান্ডা পছন্দ করতো। বেরিয়ে পড়েছি এখন এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য ভিডিও করতে যাচ্ছি। এখন যাব হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে আজকের গন্তব্যস্থলে গিয়ে আমি পৌঁছবো। ত্রিবেণী বাস স্ট্যান্ড থেকে যে ভিডিও করতে গেছিলাম সে ভিডিও করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। খুব বেশি সময় লাগেনি আজকের ভিডিওটা করতে, তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বাড়ির থেকে কাছাকাছি ছিল, অটোয় করে গেছিলাম। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এই ঢুকলাম তখন 1:10 বাজে। আর এই যে মা একটু চা বানিয়ে দিয়েছে, লিকার চা, এর মধ্যে মানে চা পাতা দিয়ে ওর মধ্যে আদা গোলমরিচ এইসব দিয়ে একটা ওই কাড়া বলে সেই রকম একটা বানিয়ে দিয়েছে। কারণ হচ্ছে কি, শরীরটা না খুব খারাপ লাগছে, মানে ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব লাগছে। তারপরে এই নাকের একটা সাইডের নাকি বাঁ দিকের নাকটা কেমন জ্বালা করছে, গলা দিয়ে জ্বালা করছে কেমন একটা, শরীরটা বেশ খারাপ লাগছে, ভালো লাগছে না ঠিক। সে কারণে মা বললে একটু এই গরম গরম এটা করে দিই, খা, ভালো লাগবে দেখ। দেখি খেয়ে। আর সকাল থেকে রোদ ছিল, হঠাৎ এখন দুপুরের দিকে কেন মেঘলা মেঘলা করেছে, আর রোদ নেই। ঠান্ডাও লাগছে, আমারই হয়তো ঠান্ডা লাগছে, এমন কিছু ঠান্ডা নেই, তবে ঠান্ডাটা আমারই লাগছে মনে হয়, কেমন একটা জ্বর জ্বর ভাব লাগছে। শরীরটা না খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, শীত লাগছে, ওই জন্য আমি সোয়েটার পরে নিয়েছি। আমি অন্যদিন সোয়েটার ফোয়েটার পরি না, আর আজকে সেরকম ঠান্ডা ফান্ডা নেইও, কিন্তু কমই আছে ঠান্ডা, কিন্তু আমার শীত লাগছে, ওই জন্য সোয়েটারটা পরে নিলাম, ভালো লাগছে না শরীরটা একদম। দুপুরে এখন খেতে বসেছি। আজকে আমি খাচ্ছি ভাত, কিন্তু মা খাবে রুটি, কারণ অমাবস্যা আজকে, মা অমাবস্যার দিনে ভাত খায় না, রুটি খায়। আর আমার জন্য ভাত করেছে, আমি ভাত খাচ্ছি। আর আজকে মা করেছে বেগুন পোড়া, আর বাঁধাকপি ছিল কালকের, আর করেছে ডাল। বেগুন পোড়া দিয়ে রুটি খেতে ভালো লাগে বলে না, আমি একটুখানি রুটি নিয়েছি এই বেগুন পোড়া দিয়ে খাবো বলে।
বাড়ির পাশ দিয়ে দেখুন এখান থেকে বিভিন্ন রকমের মাখা যাচ্ছিল। এই যে 25 টাকা দাম হয়, 20 টাকা দেন। এখানে কামরাঙা, কুল, পেয়ারা এসব সব মাখা বিক্রি হয়। আরো বেশি হবে। মাসি ঝাল কেন দেবো? দেন না। মোটামুটি। হ্যাঁ। এই যে এখন পেয়ারা মাখা হচ্ছে। কি কি দিলের মধ্যে? লঙ্কা আছে, নুন আছে, ধনেপাতা আছে, টক আছে, লাসুন আছে। এই যে পেয়ারা মাখা, দেখতে তো দারুণ লাগছে, জানি না এখন খেতে কেমন হবে। একদম লোভনীয় লাগছে দেখতে। এই যে ভালোই লাগছে, খুব একবারে যে আহামরি তা নয়, দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটা নয়। মোটামুটি। ওই যে মাও খাচ্ছে। এর থেকে না বাড়িতে আমরা নিজেরা যে পেয়ারা মাখা করি সেটা অনেক ভালো। এটা তেমন ভালো লাগছে না, আর কেমন মিষ্টি মিষ্টি লাগছে। একটু নুন একটু ঝাল বেশি হলে ভালো লাগতো, কিন্তু কেমন একটা মিষ্টি মিষ্টি টাইপের। এর থেকে আমি একদিন বাড়িতে পেয়ারা মাখা করেছিলাম, অনেক ভালো হয়েছিল। তোমার ভালো লাগছে? মোটামুটি আমাদের বাড়িতেই ভালো হতো বেশি।